লোকটা সারা রাত বসিয়া থাকতে পারে, তার কোনো ক্লান্তি আসে না। কিন্তু মানুষ এমন এক দুর্বল জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বানায়া সৃষ্টি করে দিয়েছেন এমন একটা পানি দ্বারা, যে পানির দামটা এক আনা ওজনেও কেউ নিবে না, যে পানিটার কোনো মূল্য নাই, যে পানিটার এক কোনো পরিমাণ মূল্য নাই, সে পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বন্দা বান্দিকে সৃষ্টি করলেন। যে পানিটার কোনো পরিমাণ একটু দাম নাই, যে পানি পরিমাণ বাহির হওয়ার পরে মানুষের গোসল করা ফরজ হয়ে যায়, যে পানিটার দ্বারা আল্লাহ ওই সুন্দর মানুষকে সৃষ্টি করলেন, ওই পানিটা বাহির হওয়া মাত্রই মানুষটা না পাক হইয়া যায়। ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম? এই দামি জিনিস দিয়া দামি মানুষকে আল্লাহ বানাইলেন, অতটুকু দামি মানুষ দ্বারা, অতটুকু দামি পানি দ্বারা আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, বন্দা সৃষ্টি করলেন, বান্দি সৃষ্টি করলেন। যেই সময় মানুষ এতটুকু নাপাক পানি দিয়া আল্লাহ এত দামি মানুষ সৃষ্টি করলেন, বলে দামি মানুষ কিভাবে হলো? যে মানুষটা কোরআন পড়লো, হাদিস পড়লো, এর মতো জীবন যাপন করলো, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলাফেরা করলো, বলে দুনিয়ার চাইতে ওই মানুষের দাম মহান আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। ওই মানুষের নাম বলা হয় উত্তম মানুষ। যে মানুষ আল্লাহর হুকুমে চলে, যে মানুষ কোরআনের কথায় চলে, হাদিসের কথা অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী তার জীবন গড়ে, হাদিস অনুযায়ী তার জীবন চলায়, তার রাষ্ট্র চলায়, তার পরিচালনা করে, সমস্ত কিছু কোরআন তার মডেল হিসাবে বানায়, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষকে আমি আল্লাহ উত্তম বানাইয়া পাঠাইলাম। সুবহানাল্লাহ। অন্যথায় আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করলাম, তারপরে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, হে মানুষ জাতি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম, জিন জাতি সৃষ্টি করলাম, পাহাড় পর্বত সৃষ্টি করলাম, সব কিছু সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর গুণগান আর দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমি মানুষ সৃষ্টি করলাম, জিন সৃষ্টি করলাম, সব সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদতের জন্য, ইল্লা লিয়াবুদুন। আমি সব সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। আমরা মানুষ জাতি আল্লাহ সৃষ্টি করার পরে আমরা ঈমান নামক দৌলতটা আমরা পেয়েছি। আমরা কোনো এক সময় জাহিলি যুগের মানুষরা ওই বিশ্ব নবী আওয়ার মাধ্যমে, ওই বিশ্ব নবী উলামায়ে কেরাম, বিশ্ব নবীর নবীন সিদ্দিকিনদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় দিয়েছেন। ঠিক কিনা বলেন সাবর? আপনার আমার নবী এমন একটা যুগে আসলেন, যে যুগটা ছিল অন্ধকার যুগ, যে যুগের মধ্যে তারা মহিলাদেরকে সম্মান করত না, সম্মান করা জানত না, মহিলাদেরকে ওই যুগের মধ্যে জিন্দা দাফন করত, মহিলাদেরকে দিয়া নাচ গান বাজনা করত। ওই অন্ধকার যুগের মধ্যে আপনার আমার নবী এসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই নবী এসে দিনের দাওয়াতের মাধ্যমে সমস্ত জাহিলিয়তি অন্ধকার যুগকে কোরআনের দ্বারা, কোরআনের আলোয় আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের আলোয় আলোকিত করে দিয়েছেন বলে আমরা ঈমান নামক দৌলত পেয়েছি, ঈমান পেয়েছি,
ইমান এমন একটা জিনিস, ইমান হইল গিয়া আপনার আমার মূল সম্পদ হইল ইমান। আপনার আমার দামি সম্পদ হইল গিয়া ইমান। যে ইমান ছাড়া আমল করা যায় না, ইমান হল গিয়া আমাদের দামি সম্পদ, আর আমাদের আমল হইল গিয়া আমাদের হাতিয়ার। জান্নাতে যাওয়ার মাধ্যম হলো ইমান আর আমল। এই দুইটা জিনিস যদি কোনো মানুষের থাকে, আর টাকা পয়সা কোনো কিছু যদি নাও থাকে, ইমান আর আমলের দ্বারা ওই বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের তৈয়ারি জান্নাতের দরজা দিয়া প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দামি হতে হলে, দামি হওয়ার মধ্যে দুইটা জিনিস, এক নম্বর হলো ইমান, আর এক নম্বর হলো আমল। ইমান আমল যদি তোমার ঠিক হয়ে যায় তো তুমি দুনিয়ার মধ্যে দামি, আখিরাতের মধ্যেও দামি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আর তুমি যদি অদামি মানুষ হতে চাও, তাও তোমার জন্য একটা রাস্তা। তুমি গুনার কাজ করো, আল্লাহর নাফরমানি করো, তোমার দাম যেমন ভাবে দুনিয়াতেও হবে না, আখিরাতেও তুমি আল্লাহর তৈরি জান্নাতের নিশানাও দেখতে পারবে না। ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম? সহজ ওয়াজ, সহজ ওয়াজ হলো তুমি যদি আল্লাহর নাফরমানি করো, খারাপ কাজ করো, আল্লাহ এবং নবীর তরিকার বিরোধিতা করো, তাহলে তোমার লাগে সহজ ঠিকানা হলো জাহান্নাম। তুমি জান্নাতের নিশানাও দেখতে পারবে না। আর যদি জান্নাতি আমল উত্তম মানুষ হতে চাও, তাহলে দুইটা ওয়াজ, এক নম্বর হলো তোমার ইমান, আর এক নম্বর হলো তোমার আমল। ইমান আর আমল ব্যতীত তুমি আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম, আমাদের দামি জিনিসটা হলো গিয়া ইমান, আর আমল হইল গিয়া আমাদের হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। যে আমরা ইমান আনলাম, ইমান আনার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর-রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজ কায়েম করো। ইমানের পরে ইমানের সাথে সাথে হলো নামাজ কায়েম করা, আর যাকাত আদায় করা, রুকুকারীদের সাথে রুকু করা, অর্থাৎ জামাতে নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানের সাথে সাথে হলো নামাজ। ইমান যার আছে, সে যদি নামাজ পড়ে না আর সে বলে আমি ইমানওয়ালা, সে দাবি করতে পারবে নামাজবিহীন ইমানওয়ালা হওয়া সম্ভব না। আমরা তো সাধারণত মনে করি যে একজনে আরেকজনের কাছে টাকা রাখলেই মনে হয় আমানত দিলে আর নিলে এই জায়গার মধ্যে যদি কথার বোর খেলা হয়ে যায়, এইটার নামই মনে করি আমরা ইমান নাই। ঠিক না? আমরা সাধারণত মনে করি যে একজনের লগে আরেকজনের লেনদেন করিয়া তারিখ যদি তাই মিস করিলাই তো আমরা হই তুমি বেঈমান। ঠিক কিনা? আমরা কিতা হই, তুমি কালকে দিবা কইয়া আজকে দিলাই না, তোমার তো ইমান নাই। ইমান শুধু এটার নাম হয় না। ও মুসলমান বাবারা, বন্ধুরা, ইমানের পর পর তোমার নামাজ কায়েম করা, ইমানের পর পর তোমার দায়িত্ব হলো নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইমানদার সে যেন নামাজ পড়ে, আর যে নামাজ পড়ল না সে আমি আল্লাহর সাথে বেঈমানি করল। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ইমান আনার পরে তুমি নামাজ পড়ো, যে নামাজ পড়ল না তার মতো বেঈমান আর আল্লাহর জমিনে হতে পারে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন যে ইমান আনলো
সাথে সাথে তার উপরে নামাজ পড়া কায়েম করা দায়িত্ব, কায়েম করা তার উপরে ওয়াজিব হয়ে গেল। যে নামাজ পড়লো না আর সে যদি দাবি করে আমি ঈমানওয়ালা, সে ঈমানওয়ালা হতে পারে না। আল্লাহ বলেন ওই বান্দা হলো বেঈমান। নামাজ ব্যতীত ঈমানের দাবি করাটাও বেয়াদবি আর মূর্খতা। নামাজ পড়ে না আর যদি কেউ বলে আমার ঈমান আছে, এটা কোনো ঈমানের কথা হতে পারে না। কারণ হলো ঈমানের পরে স্থল হইল গিয়া নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজের দ্বারে কাছে যাইও না। এখন যদি কোনো মানুষ এই আয়াত অতটুকু পড়ে আর বলে যে আমি নামাজ পড়তাম না, আল্লাহ কইছেন। কেউ যদি কয় লা তাকরাবুস সালাহ, যে নামাজের দ্বারে কাছে যাইও না, ওয়াজ বন্ধ করিলাই, কয় আমি তো আল্লাহ কইছেন নামাজের দ্বারে কাছে যাইতাম না, বাদের আয়াত যদি পড়ে না, সে সারা জীবনই বিভ্রান্ত হইব। ওইবনি না হইতো নাই সাহাবায়ে কেরাম। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নেশা করিয়া পাগল মাতাল হইয়া নামাজের দ্বারের কাছে যাইও না। কারণ হলো গিয়া নামাজ এমন একটা মূল্যবান জিনিস, এমন একটা জিনিস, নামাজের মাধ্যমে বান্দা বান্দি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ। নামাজ হলো বান্দার আল্লাহর মধ্যে মহব্বত সৃষ্টি করা। নামাজ কি মেরে ভাই? নামাজ হলো আল্লাহ এবং বান্দার মধ্যে, আল্লাহ এবং বান্দার মাধ্যমে মহব্বত পয়দা করা। নামাজ হলো আল্লাহর নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ। নামাজ হলো গিয়া আল্লাহ বলেন যে আমি আর আমার বান্দা যেই সময় নামাজে কারা হয়, ওই সময় যেই সময় বান্দা সিজদা করে, সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আমি আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। ওই বান্দা আর আমি আল্লাহ সম্পূর্ণ ডাইরেক্ট কালেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবাদতের মূল উৎস, ইবাদতের মূল ভিত্তি হইল গিয়া নামাজ। ইবাদতের মূল স্তম্ভ হইল গিয়া নামাজ। নামাজ ব্যতীত তোমার ইবাদত হতে পারে না। অন্যথায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন যে আপনারা বলতে পারেন যে হুজুর ঈমান আনার পরে যে আল্লাহ বললেন নামাজ পড়া, এটার কোনো প্রমাণ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার হল, আল্লাহ কইরা আমি যে এই আয়াতটা পড়ছি, সাহাবায়ে কেরাম, মেরে ভাই, দুস্থ বুজুর্গ, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদার হল, যারা ঈমান আনছো, যারা ঈমান আনছো আর আনবাই, তোমরা শুনিয়া নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা কিতা করো? তোমরা নমাজ নিজে আগে পড়ো আর তোমার পরিবার পরিজনকে পড়াও, আর তোমার পরিজন আহলে ভাই আহালকে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন কইলা হে ঈমানদার হল, তোমরা নিজে জাহান্নামের আগুন হইতে বাঁচো আর তোমার পরিবার পরিজন আহালকে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। কইলা তোমরা
তুমি নিজে আগে জাহান্নামের আগুন হইতে বাঁচো, আর তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন হইতে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। যে আল্লাহ কিতা কইলা যে ইয়া আইয়ুহাল্লাযিনা, হে ঈমানদারা বলো, যারা আমরা ঈমান আনছি, কলিমা পড়ছি, ঈমান আনিলিছি, আমরা কিতা করতাম? জাহান্নামের আগুন হইতে বাঁচতাম। যে আল্লাহ কইলা জাহান্নামের আগুন হইতে বাঁচতাম, এর কারণ হইল গিয়া আমরা নামাজ পড়তাম। ইসলামের যে ব্যক্তি আমরা মধ্যে পালন করা হয়েছে, আমাদের কাছে প্রেরণ করা হয়েছে, ওই ব্যক্তি অনুযায়ী আমরা জীবনযাপন করতাম। ঠিক কিনা সাহাবায়ে কেরাম? অন্য আয়াতে বলেন আল্লাহ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিগণ, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার হজ সব কিছু জেনে হয়ে যায় লিল্লাহি রাব্বিল আলামিন, সব যেন হয়ে যায় আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কইন যে আমার বান্দা বান্দিগণ, তোমরা নামাজ পড়ো, কুরবানি করো, হজ করো, জাকাত করো, যা কিছু করো সব জেনে হয়ে যায় লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য। যদি তোমার সব হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলাম তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আমরা তো শুধু দুনিয়া লইয়া ব্যস্ত, আমরা দুনিয়ার কাজে পেরেশান, আমরা তো দুনিয়ার কাজে ব্যস্ততা বেশি, এমন কাজও আমরা সময় কাটাই, নামাজ পড়ার সময়টা আমরার হাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনে কইলাম, আমার বান্দা বান্দি তোমরা নামাজ পড়বাই, আমি আল্লাহর পায়ের নিচে সিজদা দিবাই, আমি আল্লাহর পায়ে কুদরতি পায়ে সিজদা করবাই। সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতাম ফোকাসান, যে কারণে আল্লাহর সম্মুখীন হওয়া যায়, যে জিনিসে আল্লাহর লোকে কথা হওয়া যায়, ও জিনিসটা আমরা করতাম নি না করতাম না সাহাবায়ে কেরাম। বলে আমরা যদি দুঃখ কষ্ট, আমরা লন্ডনের গেছে কইলে দুঃখ মিটে, আমরা যদি আমরা দুঃখ কষ্ট মেম্বার চেয়ারম্যানের টান কইলে আমরা দুঃখ কষ্ট কিছু নিবারণ হয়, প্রধানমন্ত্রীর গেছে কইলে আমরা দুঃখ কষ্ট কিছু নিবারণ হয়, মহান আল্লাহর গেছে কইলে আমরা দুঃখ নিবারণ ওই বনি না হইতো না। সাহাবায়ে কেরাম, এই মহান আল্লাহর গেছে হওয়ার মাধ্যমটা হইল গিয়া নামাজ, সালাত। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর গেছে হওয়ার মাধ্যম অসংখ্য কথা আল্লাহ কুরআন শরীফের মধ্যে অসংখ্যবার ওয়াজ করেছেন, অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের কথা কুরআনের মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। বলে আমরা আল্লাহর কাছে দুঃখ কষ্ট হওয়ার লাগে কত সুন্দর মাধ্যম আল্লাহ দিয়া দিয়েছেন আমরা। হ্যাঁ, আর ওই জাগাত আমরা দুঃখ কষ্ট হইবার লাগে জেলা মনে চায় আমরা আল্লাহর গেছে আমরা জীবনের যা কিছু আছে চাওয়ার লাগে, আমরা যে জিনিসের মাধ্যমে জেলা আল্লাহর গেছে হওয়া লাগবো, কইলে আল্লাহ তোমার কথাটা রিসিভ করবা, ওই কথাটা আমরা শিক্ষা করবার মতো সময় নাই। কেউ যদি চেয়ারম্যান সাহেবের আইয়ে আর মন্ত্রী সাহেবের আইয়ে জেলা মন্ত্রী কাপড় বুঝা গেলে কি তোমার লগে মন্ত্রী সাহেবে হাত মিলাইবানি? হ্যাঁ, তোমার ফারাপ ময়লা কাপড় বড়াই গন্ধ করের কাপড়ও ও কাপড় দিয়া তুমি মন্ত্রী সাহেবের ঘরে ঢুকতে পারবা? সম্ভবও নাই। তোমার এর দারুয়ানে ঢুকবার মতো দিত নাই। তে আমরা যে আল্লাহ দুজাহানের বাদশা,
যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর সাথে আমরা কথা কইব জেলা মনে চাই কাপড় করিয়া, আমরা জেলা মনে চাই হাত ধইলে ধইলাম বালাইলা না হইলে নাই, শরীর থেকে দুর্গন্ধ বাহির হইতেছে, কাপড়ের মধ্যে ময়লা দেখা যাইতেছে, কিন্তু আমরা আল্লাহর সাথে কথা কইতাম, আমরা জেলা মন্দরে আইয়া পড়ি, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে আমরা কথা কইতাম, আমরা পাক পবিত্র হইয়া আইতাম, এটা আমরা কোনো মনেই করি না। আমরা মনে করি যে আজ জ্ঞান মাস্টার কোনো রকম আদায় খুঁজেও আইলি। আজ তো আমরা জানলাম যে নমাজ খালি পড়া নাই, নমাজের মাধ্যমে আল্লাহর সাথে বন্দায় কথা হওয়া। সুবহানাল্লাহ। তোমার জীবনের যা দরকার, দুঃখ কষ্ট যা আছে, তুমি ওই নমাজে আল্লাহর কাছে কইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবিরা। বলে আমি তো ওই কথা চিনি না, আল্লাহর সাথে কিলা কইতাম, আমি তো জানি না আল্লাহর কাছে আমি আমার কথাটা কিলা কইতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে তুমি যা চাইবাই, যা প্রয়োজন, যা কিছু দরকার, তুমি বেমারি আছো তোমার শিফার কথাটা, তুমি অভাবী আছো তোমার অভাবীর কথাটা, তুমি বেফতি আছো বেফতির কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে আমি যে আল্লাহর কাছে আমার দুঃখ কষ্টর কথা কইতাম, এই কথাটা আল্লাহ আপনারে আমারে শিখাইয়া দিছেন সূরাতুল ফাতিহার মধ্যে। সুবহানাল্লাহ। সাধারণ একটা ঘটনা আমি কইয়া শেষ করিল। মুসাহাবায়ে কেরাম, ভারত উপমহাদেশের একটা মসজিদের মধ্যে আজান হয় ঠিক, কিন্তু মুসল্লিরা নামাজে আসে না, নামাজের মধ্যে তাদের মনোযোগ নাই। ওই দিন ইমাম সাহেব আর মুতাওয়াল্লি সাহেব তারা আলোচনা কইলা আজকে আমরা একটা মাইকিং করবো, ওই মাইকিং এর দ্বারা মানুষকে জমা করবো নামাজ। তারা একটা টেকনিক অবলম্বন কইলা যে আমরা একটা মাইকিং করবো, আর ওই মাইকিং এর দ্বারা দেখবো মানুষ নামাজ আইনি না হয় না। তখন তারা জোহরের নামাজের আগে তারা মাইকো ইমাম সাহেব কইলা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আজকে ভারত উপমহাদেশের উত্তরবঙ্গের মধ্যে এই মসজিদের মধ্যে এমএলএ সাহেব মসজিদে উপস্থিত হইবেন। আপনারা সবাই উপস্থিত থাকার জন্য আহ্বান করা হলো। কিতা কইল যে আজকে এমএলএ সাহেব মসজিদের মধ্যে আইবা, আপনারা সব মসজিদ আইবার লাগে আহ্বান করা হয়েছে। তাই জনগণ হলতেরে দেখা গেল এমতো অবস্থায় যে কোনোদিন নামাজও আসে না, সেও সুন্দর কাপড় পরিয়া সুন্দরভাবে গেরান মাখিয়া, সেন্ট মাখিয়া, আতর মাখিয়া মসজিদের মধ্যে আস্তে আস্তে গ্রামের পুরাটা মানুষ আসিয়া মসজিদ ভর্তি হইয়া গেল। সুবহানাল্লাহ বলেন। এমএলএ সাহেবের কথা শুনিয়া মসজিদ মানুষ মুসল্লিয়া বলি গেছেন। তখন নামাজ শেষ হলো, জোহরের নামাজ পড়ে মুসল্লিয়ানে কেরাম হইতে কইলা, মতল্লি সাহেব আর ইমাম সাহেব, তোমরা যে মাইকিং করলাই এমএলএ সাহেব মসজিদের মধ্যে আইসই, তাই দিয়ে তো আমরা দেখতাম পারলাম না। ওই সময় মতল্লি সাহেব আর ইমাম সাহেব কইলা, হে জনগণ, হে মুসল্লিয়ানে কেরাম, তোমরা প্রতিদিন নামাজ শুননি বলে হে, আমরা নামাজের আজান শুননি বলে হে, আমরা মসজিদে 5 ওয়াক্ত আজান শুনি বলে, বলো তো দেখি আজকে মসজিদে জোহরের আজান হয়েছে না হয়েছে না? ইমাম সাহেব আর মুতল্লি সাহেব কইলা, মুসল্লিয়ানে কেরাম, তোমরা কৌসান আজকে যে মসজিদ আইলাই জোরের আজান হয়েছে না হয়েছে না? বলে ইটা কিতা হোক, জোরের আজান তো হইবার কথা। বলে কথা নাই শুনছনি? বলে না, আজকে তো জোরের আজান হয়েছে না। বলে তেও তো মানুষ তোমরা আজকে খেনে আইলাই, বলে এমএলএ সাহেব আইবা ঘোষণা শুনে আইছি। বলে ও
আল্লাহর বন্দারা প্রতিদিন আল্লাহর কথা 5 বার হয়, তোমরা একজন মানুষ মসজিদে আও না। আর আজকে মেলে সাহেবের কথা শুনিয়া আজান দেওয়া লাগছে না, আজান ব্যতীত তোমরা মসজিদে আইসো নামাজ পড়তাই। এইভাবে যদি আল্লাহর ডাকে প্রতিদিন তোমরা সারা দিতাই, মসজিদটাও ভরে যাইতো। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার লাগে আল্লাহ তৈরি জান্নাত ওয়াজিব হইয়া দিতা। সুবহানাল্লাহ। তখন মানুষে কইল, ইমাম সাহেব আমরা শিক্ষই দিছে, আমরা আর নামাজ ছাড়তাম না, আল্লাহর প্রতিটা ডাকে আমরা মসজিদ হইয়া সারা দিন। সুবহানাল্লাহ। তো মুসল্লিয়ানে কেরাম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর ডাকে সারা দিতাম। আমরা যেন কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কয় আল্লাহ বড়, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ। তোমরা সব কিছু ফালাইয়া তুইয়া মহান আল্লাহর ডাকে মসজিদ হইয়া সারা দে। 5 ওয়াক্ত এইভাবে ডাকা হয়, কিন্তু আমরা এই ডাক দেওয়ার সময় পাই না। এটা আমার মনের বেদনা। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সব শরীরে সর্বদাই আল্লাহর হুকুম নবীর তরিকা চলার তৌফিক দেউকা। আর 5 ওয়াক্ত নামাজ জমাতের সহিত পড়ার আদায় করবার তৌফিক দেউকা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত পড়িলাই।